আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্পূর্ণ কনফিউজিং একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেই কনফিউজিং বিষয়টা কি, চলুন আমরা সেটা জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু কিছু বিষয় আছে ইংরেজিতে যেগুলো আমরা জেনেও খুব কনফিউজড হয়ে যাই। তার মধ্যে একটি হচ্ছে কি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম। আমরা কিন্তু অনেকেই জানি বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা জানি না আসলে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মটা কি। চলুন সেটা আমরা আজকে জেনে নিই। তো প্রিয় শিক্ষার্থী, বেস ফর্ম মানে হচ্ছে রুট ফর্ম বা আদি ফর্ম, যেটাকে কখনো চেঞ্জ করা যায় না বা কি করা যায় না, কখনো পরিবর্তন করা যায় না, সবসময় একই থাকবে রুট ফর্ম, যেটাকে বলা হয় বেস ফর্ম। এবং প্রেজেন্ট ফর্ম যেটা হচ্ছে পরিবর্তন করা যায়। তাহলে চলুন ভার্ব এর যে ফর্মের সাথে এস, ইএস, আইএনজি এবং ইডি যুক্ত করা যায়, ঠিক আছে, ওই ফর্মগুলা কখনোই কি হতে পারে না, বেস ফর্ম হবে না। মানে যে ফর্মগুলোর সাথে এস যুক্ত করা যাবে না, ভার্বের যে ফর্মগুলোর সাথে ইএস, আইএনজি, ইডি যুক্ত করা যায় না, সেটা হচ্ছে আসলে বেস ফর্ম, ঠিক আছে, সেটা হচ্ছে বেস ফর্ম মানে হচ্ছে রুট ফর্ম। আর ভার্বের যে ফর্মের সাথে সময়ের সাথে পরিবর্তন হবে, যেটা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম, এগুলোর সাথে পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে আসলে প্রেজেন্ট ফর্ম। তো চলুন আমরা এক্সাম্পল সাহায্যে সেটা দেখে নিই। আমি এখানে কয়েকটি এক্সাম্পল লিখেছি, আশা করি সেগুলো দেখলে আপনি খুব ভালো করে বুঝে যাবেন। আমি এখানে একটা প্রথম এক্সাম্পল লিখেছি, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, ঠিক আছে। আমি একটু আগে বলেছি যে ফর্মগুলোর সাথে এস, ইএস, আইএনজি এবং ইডি যুক্ত করা যায় না, সেটা হচ্ছে আসলে বেস ফর্ম, ঠিক আছে। তাহলে আই গো টু স্কুল, দেখেন আই গো, এটা একটা ভাব, তাই না। হি গোজ টু স্কুল, গো কিন্তু একটা ভাব, গোজটা কিন্তু একটা ভাব। উই আর গোয়িং টু স্কুল, গোয়িংটা একটা ভাব। আই লাভ টু রিড, লাভ একটা ভাব এবং রিড একটা ভাব। শি লাভস টু রিড, লাভস একটা ভাব এবং রিড একটা ভাব। তাহলে কোনটা আসলে বেস ফর্ম, কোনটা আসলে প্রেজেন্ট ফর্ম? দেখেন আই গো, মূল ভাবটা চলে আসছে, ঠিক আছে, বেস ফর্মটা চলে আসছে। এটা এর শেষে কিন্তু কখনো আমি এস যুক্ত করা যায় না, ইএস যুক্ত করতে পারবেন না। তাহলে এই জিনিসটা হচ্ছে, এই গোটা হচ্ছে কি বেস ফর্ম, ঠিক আছে, এই গোটা হচ্ছে বেস ফর্ম। হি গোজ টু স্কুল, ঠিক আছে, এই হি এর জন্য থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এই ভাবটা প্রেজেন্ট ফর্মের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইএস যুক্ত করা হয়েছে। তাহলে এটা কিন্তু কি হয় না, এখন আর বেস ফর্ম হবে না, এটা কি হয়ে গেল, এখন প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, ঠিক আছে। উই আর গোয়িং টু স্কুল, প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে এখানে আইএনজি, কন্টিনিউয়াস টেন্স করার জন্য আইএনজি যুক্ত করা হয়েছে। তাহলে এটা কিন্তু আর কি হবে না, এখন সেটা আর বেস ফর্ম হবে না, সেটা কি হয়ে যাবে, এখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আই লাভ টু রিড, লাভ, আই লাভ, ঠিক আছে, এই লাভের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। তাহলে এই জন্য এটা কি হবে, বেস ফর্ম হবে। টু রিড, এই রিডে কিন্তু কি করা হয় নাই, কোনো পরিবর্তন করা যায় না, মূল ভাবটাই বসে গিয়েছে। এটা চাইলে আমি পরিবর্তন করতে পারবো না, এখানে চাইলে আমি ইএস যুক্ত করতে পারবো না, এস যুক্ত করতে পারবো না, আইএনজি করা যাবে না, কারণ টু এর পরে কখনো কি হয় না, ভার্বের পরিবর্তন হয় না, মূল ভাবটা বসে যায়। সেই জন্য এটা কি, দুটো হচ্ছে কি বেস ফর্ম। আবার দেখেন শি লাভস টু রিড, এই লাভসে কিন্তু এস যুক্ত করা হয়েছে, তাই না। তাহলে কেন, ওই যে টেন্স অনুযায়ী এস যুক্ত করা, সেই জন্য এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। আর এটা হচ্ছে টু লাভ, এটা হচ্ছে কি বেস ফর্ম। তো আশা করি আপনার এক্সাম্পলের সাহায্যে খুব সুন্দরভাবে জিনিসটা বুঝে গিয়েছেন। তো এ পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।